আমরা আমাদের কাছে মানুষ পরিচিত জন মানে যখন আমরা আমাদের বন্ধু বান্ধব পরিচিত জনদের কাছে পাই, তখন আমরা যে জিনিসটাতে মেতে উঠি সেটি হলো আড্ডা। এই আড্ডার মাধ্যমে আমরা যে শুধু বিনোদন পাই তা না, এর মাধ্যমে আমরা জানতে পারি প্রাচীন ইতিহাস, কিছু গুরুত্বপূর্ণ অতীতের ঘটনাগুলো। আচ্ছা নাজির ভাই, একটা কোশ্চেন ছিল আপনার কাছে যে পুরান ঢাকায় পুরান ঢাকার বনেদি আর সম্ভ্রান্ত বংশগুলো সম্পর্কে যদি বলতেন, যারা পুরান ঢাকার আদি বাসিন্দা, যে বংশগুলো। দেখো, বনেদি বংশ যারা, আহ, এটা তো একটা অনেক রিসার্চের বিষয়, অনেক ইতিহাস ঘাটাঘাটির বিষয়। তবে আমরা যতদূর পর্যন্ত এমনি জানি যে কিছু এলাকা ঢাকার ভিতর, মেট্রোপলিটন এরিয়া, যেমন মনে করো হাজারীবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালি, ওয়ারী, সূত্রাপুর, গেন্ডারিয়া, এগুলি একটা ঐতিহ্যবাহী এলাকা। তো এই সমস্ত এলাকায় যারা আশেপাশে যারা থাকতো, তারা সাধারণত বনেদি পরিবারের। আবার বনেদি পরিবারের ভিতর এমনিও যারা সর্দাররা ছিল তারা একটু সচ্ছল ছিল, মহল্লা গণ্যমান্য ছিল। পুরান সর্দার যেমন মনে করো, অনেকের নামও ভুলে গেছে, সিদ্দিক সর্দার, গুনি সর্দার, মাজেদ সর্দার, পেয়ারু সর্দার, সুরজ সর্দার, খলিলুর রহমান, তারপরে তুমি যে আল আলম সর্দার, কাদের সর্দার, এই যে লাইন সিনেমার যে বিল্লাল সর্দার, এরা আরো অনেকে ছিল, সাহাবুদ্দিন সর্দার, আমাদের এলাকায় ছিল মালেক সর্দার। আহ, একজন ছিল মাজেদ আর একটা ছিল মালেক, দুইটা ভিন্ন কিন্তু। আহ, আমার কাছে একটা লিস্ট আছে, বারা সর্দার আর 22 সর্দার সর্দার পঞ্চায়েতে যারা। এইটা সম্বন্ধে আরো, এইটা অনেক লম্বা কাহিনী আছে। তো এই সর্দাররা সাধারণত তোমার গিয়া আহ, একটু বনেদি পরিবারের, একটু সচ্ছল ইয়ের আর কি। আর তোমার গিয়া এমনি যাদেরকে বনেদি পরিবার বলা হয়তো, তারা মনে করো মীর বংশ। মীর বংশ, আমার এটাও, নানুর বংশ। হ্যাঁ এটাও বনেদি পরিবার। মীর, মির্জা বংশ, মীর বংশ, নবাব বাড়িয়ান, এরা মোটামুটি সবই বনেদি পরিবার। আরো আছে, ওই তোমার গিয়ে ছোট কাটারা, বড় কাটারা, এই সমস্ত এলাকা যারা আদিবাসী ওখান থেকে। এইটার উপর একটা ঘটনা মনে পড়লো। তখন পেপার ছিল দৈনিক পাকিস্তান। তো তোমার কি দৈনিক পাকিস্তানের এক সাংবাদিক, ছোট কাটারা, তোমার গিয়া মানে লোকজনের সাক্ষাৎকার নিছে, যে একটা পানের দোকানে, পানের দোকানে গিয়ে উঠলো। তো তাকে যখন জিজ্ঞেস করেছে, ভাই বনেদি পরিবার ঢাকায় এরকম কারা, তো এ বলতেছে, বনেদি পরিবার কি, আমরা বনেদি পরিবার, কই ঢাকার নবাবরা। আরে দূর, ঢাকার নবাবরা তো সেদিন আসছে, আমরা হইলো গিয়া বনেদি পড়ো, এই যে দেখেন না ছোট কাটারি, এটা দেখায়, এইটা আমার অমুক 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 আত্মীয় ইয়ারা করছে। মানে ও লোকাল, এখান ওইখানকার, মানে গরিব হইতে হইতে পানের দোকান করতেছে, কিন্তু বনেদি পরিবার এটা সারে না, বলে আমরা তো এইরকম বনেদি পরিবার। মানে নিজের বংশ পরম্পরা ঐতিহ্য এগুলো ধরে রাখতে হ্যাঁ, চেয়েছে। ঐতিহ্যটা। আরেকটা আছে তোমার গিয়ে মির্জা বংশ, আরো আছে, এগুলির নাম ভুলে গেছি এখন। যেহেতু এই যে মীর বংশটা কি হয়, যে তোমার নানার বংশ যেটা মীর। হ্যাঁ হ্যাঁ, মীর বংশ। আচ্ছা, মীর শব্দটা আসলো আরবি আমির থেকে আসলো। আমিরের মানে হলো যে দলপতি বা, আচ্ছা অনুষ্কা তো কোনো প্রশ্ন করতেছে না, ফরি- ফাতেমা। হ্যাঁ, ও করবে। আচ্ছা, আমার আচ্ছা সেশনটা আচ্ছা পর ঠিক ও আছে। নিবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, হুম। ও আচ্ছা আচ্ছা, ও তোমরা ভাগ করে নিছো। এত হ্যাঁ হ্যাঁ জবাব দিতে পারবো না, আমার তো ডর লাগে, কোন সময় হ্যাঁ। কি প্রশ্ন কইরা বলো, কোনটা জানি এটাই আবার কোনটা লাস্ট, জানি। ওই যে মীর। তো এই ছোট, ওই যেহেতু আমি আগেই সারেন্ডার করে নিছি, যে যেহেতু সায়েন্স টেকনোলজি আমার প্রফেশন, পড়ি পড়াই। হুম আর এইটা তো আমি মানে আমার একাডেমিক কোয়ালিফিকেশন না, এটা মানে পড়তে পড়তে আমরা জানছি আর কি। তো যা হুম হোক, হুম। তো ওই আচ্ছা, মীর সম্পর্কে যেটা আমরা আলোচনায় ছিলাম, যে হ্যাঁ, আমির শব্দ। মিরটা বলে মীর, এটা হলো আমির থেকে, আমিরটা হলো গিয়ে লোকগুলো বহুত অমির হয়, মানে ধনবান, পয়সাওয়ালা। আহ মীর বলা হয়তো, আমির বলা হয়তো দলপতিকে, প্রধানকে,
নেতাকে, সর্দারকে। যেমন তাবলিগ জামাতে তিনজন হলে একজনকে আমির করা হয়, একজন দলপতি করা হয়। ওই আমির থেকে শর্ট হয়ে আসছে মীর বংশ। এই এরা মীর সম্ভ্রান্ত বংশ, বংশ। হ্যাঁ। সম্ভ্রান্ত বংশ। এবং সৈয়দ বংশে পদাধিকার যারা সৈয়দ, তারা ওই মীর। আর যেহেতু এদের সাথে আরবদের মনে মনে হয় একটা রিলেশন আছে, মীরটা। মীরদের সাথে। মীরদের সাথে আরব, এদের উৎস খুব সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি, আরব দেশটাই এই এলাকাটি তাদের উৎস আর কি। এইটা হলো গিয়ে মীর। আর আরেকটা পাইবো তুমি গিয়া মির্জা। মির্জা, যেমন তোমার গিয়া ইয়াতে বলে না, জাদা, বাদশা জাদা। আর আর বাদশার ছেলেকে বাদশা জাদা, বাদশা শাহজাদা। শাহজাদা। শাহটা হলো গিয়ে ফার্সি শব্দ। শাহজাদা, শাহজাদি, বাদশা জাদি, বাদশা জাদা। জাদাটা হলো গিয়ে যেমন আমাকে ওই 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 তোমার গিয়া অনেকে আমাদের সময় বলতো, যেমন আমার নাম নাজি, তো আমার আব্বার নাম লাল মিয়া। ও, তো বলতো ভাই, ওই সময় বলতো কি লাল মিয়া কা বেটা। তো বলতো ওই অনেকে, কিন্তু একটু সুন্দর করে যে বলতো লাল মিয়া সাহেব কা সাহাবজাদা। সাহাবজাদা মানে সন্তান। তো এখন কথা হলো যে মীর। সুন্দর ভালোবেসে আর কি ডাক্তার সম্বোধন হ্যাঁ, করতো। সাহাবজাদা। সাহাবজাদা মানে ওই ওই সাহেবের ছেলে, সন্তান। এখন যে এই যে মীর জাদা, মীরের যে আমির, ওদের যে সন্তানকে বলো তোমার গিয়ে মীরজাদা। ওই মীরজাদা থেকে আসলো মির্জা। এই মির্জা, বিশেষ করে এদের এদের এই মির্জারা বেশিরভাগই শিয়া সম্প্রদায় হইতো। আর যেটা মীর বংশ, এটা এটা কোনো বিশেষ কোনো এরা শিয়া সুন্নি দুটাইতেই দেখা যায়, কিন্তু মির্জা বিশেষ করে ইরান থেকে আসা। ইরানের ইস্পাহান থেকে অনেক মির্জা কিন্তু আসছে কিন্তু আমাদের এখানে। এই এই তোমার যে ইস্পাহানের যারা আছে, ও খুব সম্ভবত বাওয়ানি স্কুল যারা করছে এরাও খুব সম্ভবত মির্জা, খুব সম্ভবত আমার কাছে মনে হয়। তারপরে বাবা, আর কে ছিল? এই বাইতুল মুকাররম, তাও তো বোধহয় আহমদ বাওয়ানিরা বোধ হয়। এরা বোধ খুব সম্ভবত মির্জা বংশ, যারা ইয়া থেকে আসছে কি বলে, ইয়া থেকে ওই আহ, ইরান থেকে। ইরান, ইস্পাহান, তেহরান। তারপর ভুলে গেছি, সিরাজনগর, ইরানের সিরাজনগর। এই সমস্ত এলাকা, এই যে আমার ওয়াইফের যে বংশটা, এরা মির্জা। তো আমার ওয়াইফের যে আহ, দাদা, পরদাদারা, এরা ছিল শিয়া। তো পরে সুন্নি বিয়ে করার পর ধীরে ধীরে সুন্নি হয়ে গেছে, কিন্তু মির্জার নামটা তারা ত্যাগ করেনি, মির্জা। তো এই আর কি। ওই না রে আহ, ভাই, ওই আগের ইয়াটা একটু আবার বলতো, যে মির্জার এই যে খুশবাস সুবাস মীররা, ওই রেকর্ডিংটা অফ হয়ে গেছিল একটু আগে। রিপিট করলে ভালো হতো। এই যে মির্জা মীর, এটা যে ও, খুশবাস কমিউনিটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মির্জা। এটা একটু আবার রেকর্ড করলে ভালো হতো। হ্যাঁ, মির্জা, মীর, সৈয়দ, আহ, কিছু শিয়া সম্প্রদায়। তারপর ওই যে এখানে যে, আরে, গওহর রিজভির যে ফ্যামিলি, ইয়াতে তোমার সাতরোজা। তারপর এরা হলো গিয়া হোসবাস কমিউনিটি। আর সুব্বাস কমিউনিটিটা হইল গিয়া যারা প্রফেশনাল, আর যারা মনে করো ও, সরকারি চাকরি টাকরি করতে হবে, জায়গা জমি আছে, তারা প্রফেশনাল না। ওদেরকে তোমার বলা হইতো তোমার সুব্বাস। যেমন আমরা মাহুতটুলি, আগেকার দিনে যে ঢাকার ভিতর যে এলাকা ছিল। আচ্ছা, আমার মনে হয় এটা তো যদি এই, তোমার প্রশ্ন অনেক হয়ে গেছে, এটা যে হ্যাঁ ফাতেমের হ্যাঁ এবার উপর ছেড়ে আনুষ্কা, দাও। হ্যাঁ। আনুষ্কা, এবার আনুষ্কা না হয় বলবেন। আনুষ্কাকে আমিও বলতেছিলাম এবার। আমি আমার আরেক স্পিকার আচ্ছা, আনুষ্কার তোমার কাছে তোমার আমার তোমার অনুষ্ঠান। তোমার যদি এই বংশের উপর যদি কিছু বলা, জিজ্ঞেস করা থাকে বলো, যদি জানলে আমি বলবো, আর না জানলে হুম পরে হুম। জেনে বলবো না। হ্যাঁ পরে যাই, আমি যে আনুষ্কার এখন হ্যান্ড ওভার করতে চাইছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ।